গদিনিসীন পীর সাহেব এনায়েতপুর দরবার শরীফ হুজুর দরবারের পক্ষ থেকে দরবারের ভক্তবিন্দু মুরিদিন মুহিব্বিন মুতাকিদিন আশিকিন এবং এই গ্রামের পক্ষ থেকে শায়েখ মোকাররম বাড়ি হাফিজাহুল্লাহ হুজুরকে ফুল দিয়ে বরণ করবেন। আমরা সবাই একটু মারহাবা দিয়ে দিব। যেটা সুন্দর লাগে। আমি শেষ করে দিচ্ছি। আপনারা জানেন এই দরবারে আত্মীয়তা আলহামদুলিল্লাহ অনেক দূরে। এই দরবারে এক জামাত হলো শাহপুরের ডক্টর আহমদ পেয়ারা, যিনি রহিমাহুল্লাহ আলাই, যিনি সারা পৃথিবীতে ইসলামের প্রচার প্রসার করেছেন। জোরে বলি আলহামদুলিল্লাহ। উনি এই দরবারের জামাতা। এই দরবারে আরেক জামাতা বর্তমান গাছতলা দরবার শরীফের পীর সাহেব হুজুর পীরের তরিকত আল্লামা খাজা আরিফুর রহমান তাহিরি নকশবন্দি মুজাদ্দিদি মুজিয়া মুদ্দাজিল্লাহুল আলী হুজুর আজকে আসবেন। সবাই বলিন আলহামদুলিল্লাহ। এবং বর্তমান শাহপুর দরবার শরীফের যে পীর সাহেব হুজুর সৈয়দ গোলাম আব্দুল কাদের কাওকাব মুদ্দাজিল্লাহুল আলী, এই দরবার হলো হুজুরের নানার বাড়ি। জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই দরবার ৭৪ বছর ধরে সুন্নিয়তের খেদমত করে যাচ্ছে। আমরা যেন বাংলাদেশের বড় বড় ভালো ভালো আলেমদেরকে এনে এই দরবারের মাধ্যমে সুন্নিয়তের কোরআন সুন্নাহর খেদমত করতে পারি। এই দরবার শিবে একটা হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা রয়েছে। ইনশাল্লাহ আমাদের এই হাফিজিয়া মাদ্রাসা এতিমখানায় আপনারা ছাত্রছাত্রী দিবেন। আমরা ইনশাল্লাহ উত্তরোত্তর এই মাদ্রাসার ইনশাল্লাহ আমরা উন্নয়ন করবো। এবং লিল্লা বোর্ডিং রয়েছে, যারা গরিব ছাত্র রয়েছে, মা বাবা নাই, এতিম রয়েছে, তাদেরকে আমরা ফ্রি আবাসনের পড়াশোনার ব্যবস্থা করি। এই জায়গায় একটা মসজিদ রয়েছে, মাজার শরীফ, খানকা শরীফ রয়েছে, আপনার কাদরিয়া তরিকা। ইনশাল্লাহ এই দরবারে আপনারা আসবেন, সহযোগিতা করবেন। দরবার পরিচালনা করতে গিয়ে যদি আমাদের কোনো ভুল হয়ে যায়, আপনারা বিশৃঙ্খলা না করে আল্লাহর ফজলে আল্লাহর দোহাই দিয়ে বলে আমাদের একটু পরামর্শ দিবেন যে হুজুর এটা এভাবে না করে এভাবে করলে ভালো হবে। আপনাদের পরামর্শ আমরা নিব ইনশাআল্লাহ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। এখনই আমাদের সম্মুখে আমাদের বহুল প্রত্যাখ্যিত আজকের এই মাহফিলের যিনি প্রধান আলোচক শায়েখ সৈয়দ মোকাররম বাড়ি হাফিজাহুল্লাহ, উনি এখনই আপনাদের সম্মুখে কোরআন সুন্নাহ মোতাবেক ইনশাআল্লাহ তাকরীর পেশ করবেন। হুজুর যখন তার তাকরীর পেশ করবেন সবাই সুন্দর করে বসবেন। একটা কথা বলি যে হুজুর অনেক হয়, আলেম অনেক হয়, কিন্তু সৈয়দ কিন্তু কম হয়। তো ওনারা যেই দরবারের আলামিন বাড়িয়া দরবার, ওনারা সৈয়দ বংশের, নবী বংশের উজ্জ্বল নক্ষত্র। জোরে সরি বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ ওনাদেরকে আমরা সম্মান করবো। ইনশাল্লাহ হুজুরকে এখনই দুরানি তাকরীর পেশ করার জন্য অনুরোধ করা গেল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু আলান নাবিয়্যিল কারীম ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিবারকাতি বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা। चारों तरफ नूर छाया, आका का मिलाद आया,
खुशियों का पैगाम लाया लाया आका का मिलाद आया अल्लाहुम्मा सल्ले अला वअला आले मौलाना अल्लाहु 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 अल्लाह अल्लाहु अल्लाह الصبح بدا من طلعته والليل دجى من وفراته الله দেখি শেষবারের মতো যার যত শক্তি আছে মোহাব্বতের ঈমানি আওয়াজে আল্লাহর জিকিরে আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু 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 অধ্যকার চাঁদপুর কচুয়া ঐতিহ্যবাহী স্বনামধন্য দরবার এনায়েতপুর দরবার শরীফে ৭৪তম আজিমুশান এই নূরানি পবিত্র উর্স মোবারক মাহফিলের মান্যবর সভারত্ন দরবার শরীফের বেদিনশীন পীর সাহেব रहनुमाए शरीयत पीर तरीक़त मुजाहिदी मिल्लत रौनक अहले सुन्नत हज़रतुल अल्लाम जनाब मौलाना अबू नसर मोहम्मद गुलाम गौस अल कादरी अशरफी मद्दाजिल्लुहुल आली साहेब আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আজকের মাহফিলের সম্মানিত আমন্ত্রিত পীর মশায়েখবৃন্দ, উলামায়ে কেরাম, উপস্থিত আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ভাই এটা আমি করে নিচ্ছি প্লিজ, এই যে জি আমি করে নিচ্ছি জি। যার যত শক্তি আছে সবাই একবার বলি আলহামদুলিল্লাহ। হয় নাই আরেকটু জোরে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলের হাজিরি কবুল করুন, আমিন। আমাদের জীবনের অতীতের কবিরা সগীরা গুনাহ মাফ করে দিন, আমাদের মা বাবার গুনাহ মাফ করে দিন, আমাদের আত্মীয় স্বজন সহ অত্র এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, আল্লাহ প্রত্যেকটি বান্দার দোয়ার উসিলায় প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন। সম্মানিত উপস্থিতি, দোয়া নেওয়ার উদ্দেশ্যে উপস্থিত হওয়া, আশা রাখবো ভালোবাসা এবং দোয়া নিয়ে আপনাদের থেকে আমি বিদায় নিব। যতক্ষণ সময় আল্লাহ তাআলা আমি অধমকে বলার তৌফিক দান করবেন, এই সময়টা সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন, বলি ইনশাআল্লাহ। আর আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা করতে রাজি আছে একবার বলি মারহাবা। আমার কোনো শব্দ, কোনো কথা, কোনো বাক্য কাউকে গ্রহণ করার দরকার নেই, তবে অনুরোধ রাখবো প্রত্যেকটি কথা মনের কান দিয়ে শোনার পর নিজের বিবেকের আদালত দিয়ে নিরপেক্ষ বিচারক হয়ে বিবেচনা করে দেখবেন। সঠিক যদি মন লাগে গ্রহণ করে নেবেন, ভুল যদি মনে হয় বাদ দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। সবাই একবার বলি মারহাবা। তা আমি বেশিক্ষণ সময় আপনাদের সাথে হয়তো থাকতে পারবো না, যতক্ষণ থাকবো প্রেম নিয়ে থাকার চেষ্টা করব। আমিও আশা রাখবো আপনারা আদব, ভদ্রতা, মোহাব্বত এবং নীরবতার সাথে আমাকে একটু সহযোগিতা করবেন, পারবো ইনশাল্লাহ। আজকের আলোচনা চলবে 50-50।
আমি করব 50, আমার ইমানদার ভাইয়েরা করবেন 50। রাজি আছেন? যুবকদের আওয়াজ এখনো পাই নাই। রাজি আছেন ইনশাআল্লাহ? একবার বলি মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। প্রত্যেকটা শব্দ নোট করবেন। পৃথিবীতে দুইটা ডাইমেনশন আছে, যুবকরা মনোযোগ। একটা জিনিস পরিবর্তনশীল আর একটা জিনিস অপরিবর্তনীয়। আপনি চাইলে মাহফিলের ডেট পরিবর্তন করতে পারবেন, প্যান্ডেল পরিবর্তন করতে, স্টেজ পরিবর্তন করতে, বক্তা পরিবর্তন করতে, জায়গা পরিবর্তন করতে, একটু জোরে জোরে বলি না, জায়গা পরিবর্তন করতে, গাড়ি পরিবর্তন করতে, ডাক্তার পরিবর্তন করতে, ইমাম পরিবর্তন করতে, সূর্য পরিবর্তন করতে। আপনারা কিন্তু ওয়াদা দিয়েছেন 50-50। সূর্য পরিবর্তন করা যাবে, চাঁদ পরিবর্তন করা যাবে, জিব্রাইল পরিবর্তন করা যাবে, মিকাইল পরিবর্তন করা যাবে, আজরাইলের ডিউটি পরিবর্তন করা যাবে, সাগর পরিবর্তন করা যাবে, পাহাড় পরিবর্তন করা যাবে। আরেকটু জোরে বলেন, সাগর পরিবর্তন করা যাবে, বৃষ্টি পরিবর্তন করা যাবে, মেঘ পরিবর্তন করা যাবে, আরশ পরিবর্তন করা যাবে, জান্নাত পরিবর্তন করা যাবে, চেয়ারম্যান পরিবর্তন করা, এমপি পরিবর্তন করা, নেতা পরিবর্তন করা, লিডার পরিবর্তন করা, বক্তা পরিবর্তন করা, ইমাম পরিবর্তন করা, জায়গা পরিবর্তন করা, নবী পরিবর্তন করা। ইসলাম যতটুকু জানা দরকার তার চাইতে বেশি ইসলাম বোঝা দরকার। বুঝলে সংসার সুন্দর হয়। বিয়া তারা চুপ করে বসে রয়েছে। বুঝ যত ভালো সংসার তত ভালো, বুঝ যত ভালো বন্ধুত্ব তত। আর যদি বুঝটা না থাকে, আপনার কাছে পোলাও রোজ বিরিয়ানির মধ্যে সন্দেহ লাগবে। বুঝাতে পারছি কথা? ভাইয়া প্লিজ একটু মনোযোগ। একটার নাম জানা, একটার নাম বুঝা। কোনটা বেশি দরকার? আমরা বেশিরভাগ মানুষ ইসলাম জেনেছি, বুঝার তৌফিক হয় না চেষ্টা। আচ্ছা, কখনো কি প্রশ্ন করেছেন, আল্লাহ নামাজ চাইলে তুমি 7 ওয়াক্তও দিতে পারতা, 3 ওয়াক্তও দিতে পারতা, 5 ওয়াক্তের মধ্যে দাঁড় করাই দিলা কেন? রোজা বছরে কয়বার? চাইলে তো 2 বারও দিতে পারতেন। হজ বছরে কয়বার? জাকাত বছরে কয়বার? আমি সবার উত্তর চাচ্ছি, একটু আওয়াজ দিয়ে দিয়ে বলবেন যাদের বুঝার আগ্রহ আছে। তর্ক তো অনেক হয়েছে, ঝগড়া করেও তো সময় নষ্ট হয়েছে, মামলা তো হাজার আদালতে ঝুলে আছে। কার কি লাভ হয়েছে একটু দেখান না আমাকে। কার কি লাভ হয়েছে দেখান। মামলা করে জোতার তলা ক্ষয় হওয়া ছাড়া, কালো চুল সাদা হওয়া ছাড়া, টাকার বন্ধনে টাকা যাওয়া ছাড়া দ্বিতীয় কোনো লাভ হয় না। বাঁচবো আর কয়দিন? অর্ধেক হায়াত তো শেষ। বাকি হায়াতও যদি প্রাণ ভরে নিঃশ্বাস নিয়ে বাঁচতে না পারি নিজের ঘরের ভিতরে, জীবনের অর্থ কি আর? বাহিরে শান্তি পাই নাই বুঝলাম, বাহিরে রক্তের কেউ নাই, নিজের ঘরের মধ্যে শান্তি নাই। বিয়ের আগেও শান্তি, বিয়ের পরেও শান্তি, বাচ্চা হওয়ার আগে শান্তি, বাচ্চা হওয়ার পরে শান্তি, ব্যবসা হওয়ার আগে শান্তি, ব্যবসা হওয়ার পরে শান্তি। শান্তি যদি না পাই বাচ্চার লাভ কি? কথা বলেন আরে ভাই। আপনারা সবাই একমত আছেন তো ইনশাআল্লাহ? 1 সেকেন্ড যে যাচ্ছে এটা আর আসবে? দুইটা বিষয় নিয়ে কখনো কম্প্রোমাইজ করবেন না যদি বুদ্ধিমান হন। একটা হচ্ছে ঈমান নিয়ে কোনো কম্প্রোমাইজ চলবে না, আর একটা হচ্ছে জীবন নিয়ে কোনো কম্প্রোমাইজ চলবে না। তাহলে আপনি দেখবেন দুনিয়া আপনার জন্য জান্নাত হবে, আখিরাতও আল্লাহ চাইলে আপনাকে জান্নাত দিবে। একটু বুঝার চেষ্টা করি। মনে রাখবেন, পৃথিবীর সব বই পড়তে চোখ লাগে, ব্রেন লাগে। কোরআন হাদিস চোখ ব্রেন দিয়ে পড়া যায় না। কোরআন হাদিস জানতে হলে অন্তরের চোখ লাগবে, প্রেমময় একটা ভালোবাসার দিল লাগবে। ডান হাত তুলে দেখাই বলো ঠিক কিনা? আল্লাহ উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। দেখেন আল্লাহ তাআলা বলে, বান্দা
কোন কালারের কাপড় পরবি তোর উপর ছেড়ে দিলাম। মন চাইলে সকালে সাদা পর, রাত্রে লাল পর, আমি আল্লাহ সেখানে ইন্টারফিয়ার করব। তোর এলাকায় চেয়ারম্যান কে হবে, ভোট তোরা দে, আমি ইন্টারফিয়ার করব। কিন্তু নবীটা তোদের ভোট দিয়ে হবে না, নবী আমি আল্লাহ বাছাই করব। সুবহানাল্লাহ বলেন না রে ভাইয়া? কারণ চাঁদপুরওয়ালা ভোট দিয়ে যদি কাউরে নবী বানাই, ঢাকাওয়ালা বলবে আমরা রাজধানীর মানুষ, ওইটা মানবো কোন লেগা, দরকার আছে দি কোনো? রব বলে যে সেটা তোরা বাছাই করিস না। নেতৃত্বর নবী কারা হবে, বাছাই আমি রব করব। সেই দৃশ্যটা কোরআন এইভাবেই আমাদের সম্মুখে বলে, সমস্ত সৃষ্টির ভিতরে আল্লাহ মানব জাতিকে শ্রেষ্ঠ বানিয়েছেন। সুবহানাল্লাহ। মানব জাতির ভিতরে প্রথমে দুই দল, এক দল হচ্ছে স্রষ্টা বিশ্বাস করে আস্তিক, স্রষ্টা অস্বীকার করে নাস্তিক। এই আস্তিকদের ভিতরে অনেক ধর্মের মানুষ আছে, সে ধর্মের ভিতর হচ্ছে শ্রেষ্ঠ ইসলাম। শর্টকাটে বলি, আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করলেন, তাদেরকে গাইডলাইন দেওয়ার জন্য একটা দল সৃষ্টি করবেন, যেটার নাম হবে নবী এবং রসুল। কে হবে নবী, কে হবে রসুল? উনি 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 রব বলে যে ইন্টারফিয়ার তোরা করিস না। কে নবী হবে, আমি আল্লাহ সিদ্ধান্ত নিব। কে রসুল হবে, আমি আল্লাহ সিদ্ধান্ত নিব। সুবহানাল্লাহ বলতে থাকি, সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা কি করলেন? আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টির ভিতরে একটা দলকে বাছাই করলেন। সেখান থেকে আল্লাহ তাআলা দৃশ্যটা এইভাবে বলছে সমস্ত সৃষ্টিত্বকে, এই তুমি একটু সাইডে আসো। ইন্নাল্লাহ আস্তাফা আদামা, আল্লাহ একজনকে সাইড করলেন নবী বানানোর জন্য। আল্লাহ পাক বললেন, তোমাকে আমি আদম বানাই দিলাম, তোমাকে আমি মূসা বানাই দিলাম। সুবহানাল্লাহ বলতে থাকি, সুবহানাল্লাহ বলতে থাকি। আল্লাহ তাআলা বলে, আমি তোমাকে ইউসুফ বানাইলাম, আমি তোমাকে ইব্রাহিম বানাইলাম, এই তোমাকে আমি দাউদ বানাইলাম, এই তোমাকে আমি ইউসুফ বানাইলাম, ইসহাক বানাইলাম, ইউনুস বানাইলাম, দানিয়াল বানাইলাম, মূসা বানাইলাম, ঈসা বানাইলাম। সমস্ত বান্দার ভিতর থেকে, সমস্ত আব্দুল্লাহর ভিতর থেকে স্পেশাল আল্লাহ যাদেরকে বাছাই করেছেন, ইন্নাল্লাহ আস্তাফা আদম ওয়া আলা, যারা নবীউল্লাহ, যারা রাসূলুল্লাহ, আর সমস্ত গ্রেডেড নবী রাসূল থেকে যে একজনকে আল্লাহ বাছাই করেছেন, উনি হচ্ছেন মুস্তাফা। আব্দুল্লাহ, নবী আল্লাহ, মুস্তাফা। আল্লাহর বড় দয়া, ওই মুস্তাফা আমাদের ভাগ্য পড়ছে। যারা মুসা নবীর উম্মত মুখ বন্ধ রাখবেন, ঈসা নবীর উম্মত মুখে তালা রাখবেন, নবী রহমাতুল লিল আলামিনের উম্মত যারা, তারা কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আদম ইস্তাফাওয়ালা, মুসা ইস্তাফাওয়ালা, আমাদেরটা মুস্তাফা। মুস্তাফা, একটু আমার আওয়াজও শুনবেন, চেহারাও দেখেন, অনেক কিছু খেয়াল এখানে হয়ে যাবে। মুস্তাফা, কালিমুল্লাহ, রুহুল্লাহ, খলিলুল্লাহ, সফিউল্লাহ, হাবিবুল্লাহ, হাবিবুল্লাহ। বিশ্বাস করেন ভাই, কিভাবে বোঝাই? ইসলামের মতো গোছানো ধর্ম পৃথিবীতে আর নাই। ইসলাম মানে শান্তি না অশান্তি? শান্তি। আপনারা যেটা বলবেন আমি সেটাই বলবো, শান্তি না অশান্তি? দিন মানে যেখানে রাত নাই, বলেন না। দিন মানে যেখানে রাত, রাত মানে যেখানে দিন, শান্তি মানে যেখানে অশান্তি, অশান্তি মানে যেখানে শান্তি। মনে রাখবেন, জেনে রাখবেন, ইসলাম মানে শান্তি। যেখানে ইসলাম আছে সেখানে অশান্তি নাই। এটা আমার অনেক যুবক ভাইরা ভুল বুঝে ইসলামকে। ইসলাম যেখানে আছে অশান্তি নাই, অশান্তি যেখানে আছে। এবার আমার ভাই বলতেছে, তাহলে আমিও মুসলমান, আপনিও মুসলমান, অশান্তি যে? আমি বলি, ভাই শুনেন, এই দোষটা আমাদের, ইসলামের না। আমরা অনেক সময় নিজের দোষটাকে ইসলামের ঘাটের উপর ছাড়াই দিই। এই যে কথা বলেন রে ভাই, নিজের দোষ অনেক সময় আমরা ইসলামের ঘাটের উপর চালাই দিই। আমরা যেন আজকে থেকে এই বিষয়ে সজাগ থাকি। জান চলে যেতে পারে, গর্দান কাটাই দিতে পারে। আমার যুবক অনেক ভাই আমার সাথে হতে একমত হবে। গুলির পর গুলি বুকে ধারণ করে, রক্তক্ষরণ করে,
পুরা শরীর রক্ত শূন্য হয়ে যেতে পারে, হাসি মুখে সেই দৃশ্য মেনে নিব, তারপরও রব্বুল আলামিনের সাথে বেয়াদবি, কোরআনের সাথে বেয়াদবি, ইসলামের সাথে বেয়াদবি, নবী মুস্তাফার সাথে বেয়াদবি কোন মুসলমান জান থাকতে মানতে পারে না, মানতে পারে না, মানতে পারে না। জান দিয়ে দিতে পারি, মানতে রাজি নাই। কথা বলেন ঠিক কিনা? নবীর উম্মতরা গর্জন দিয়ে একবার বলেন মারহাবা। যে কোনো মুহূর্তে ইসলামের জন্য জান দিতে প্রস্তুত আছে ইনশাআল্লাহ। আমার অনেক যুবক ভাইকে নিয়ে অনেক অনেক কথা বলে, কয় এই করে না সে করে না। আমি আমার মন বলে ঈমানের ডাক আসলে ঠিকই মাঠে পাবেন। এমনে এমনে ঘুরে আরি, এমনে লাইনটা ঠিক নাই, ঘুরে আর কি। কিন্তু নবী মুস্তাফা সবচেয়ে গুম্বদের পক্ষ থেকে যখন ডাক চলে আসবে, তোদের পালানোর কোনো জায়গা খুঁজে পাবি না। বদর যুদ্ধে তার পালন হয়েছে। কথা বলেন ঠিক কিনা? বদর যুদ্ধে পালাইছে। কথা বলেন আরো জোরে। সেজন্য তারা সামনাসামনি আসে না। বোম মাইরা ফিলিস্তিন জ্বালাইছে। এখন বোম কই মারবা ভাই? দাবান হলে যাইয়া বোম মারবা? আমার আল্লাহ সময় দেন, সুযোগ দেন, ছেড়ে দেন না। আসেনি একজন, তিনি যাদের অন্তরে বিশ্বাস আছে আমার মালিক আছে, তাদের অন্তর আর টেনশন নাই। মালিক আছে, মালিক থাকতে গোলামের কোনো টেনশন। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন, আমিন। এবার দেখেন, চেয়ারম্যান বানাইলাম কারা? আমরা। এমপি বানাইলাম আমরা। নবী বানাইলো কোন আল্লাহ? শুনেন, কোন আল্লাহ নবী বানালো? যেই আল্লাহর সিদ্ধান্তে ভুল নাই। আমি বললে মিললে নিবেন, না মিললে নিয়েন না। কোন আল্লাহ নবী বানালেন? যে আল্লাহর সিদ্ধান্তে ভুল নাই, যে আল্লাহর চয়েসে ভুল নাই, যে আল্লাহর ভান্ডারে কমতি বলে কোনো শব্দ নাই, যে আল্লাহর কুদরতে কোনো অভাব নাই, যে আল্লাহর কুদরতে না পারা মনে কোনো শব্দ নাই, যে আল্লাহর কুদরতে এলমের কোনো কমতি নাই, যে আল্লাহর কুদরতে পাওয়ারের কোনো কমতি নাই, সেই আল্লাহ যাকে নবী বানায়, যেই হোক, যাকে আল্লাহ বানায়, তুই নবী। কাম তো শেষ। সুবহানাল্লাহ বলবেন না? এবার সমস্ত নবীর ভিতর আছে যা, তা কি অর্জন না আল্লাহর দান? আল্লাহর দান। এই পেজটা বুঝলে আপনারা সব ক্লিয়ার হয়ে যাবে। একটা হচ্ছে অর্জন, আর একটা হচ্ছে রবের দান। নবীরা যা পেয়েছেন তা কি অর্জন না দান? দান করছে কে? আল্লাহ। যিনি জানে কার কদ্দুর দরকার, যিনি জানেন কার কদ্দুর কি কি দরকার, তিনি তা 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 দান করেছেন। কত মাপের দান করেছেন? যত মাপের দরকার। বলেন না, কত দিনের জন্য দান করেছেন? এই শব্দটা একটু বুঝে বুঝে বলেন না। কত দিনের জন্য দান করেছেন? ভাই কি কি কোয়ালিটি দান করেছেন? যা 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 যা। সেজন্য দেখবেন এক এক নবীকে দেখলে এক একটা রং বেশি উঠে। আচ্ছা, ইউসুফ নবীর নাম মনে আসলে আপনাদের সর্বপ্রথম কি মনে আসে? আমি শুনি না, আরো জোরে বলেন। মুসা নবীর কথা স্মরণ করলে একদিক মনে পড়ে, নূহ আলাইহিস সালামের কথা স্মরণ করলে একদিক মনে পড়ে, ইব্রাহিম নবীর কথা স্মরণ করলে একদিক মনে পড়ে, ইউনুস নবীর কথা স্মরণ করলে একদিক মনে পড়ে, আইয়ুব নবীর কথা স্মরণ করলে একদিক মনে পড়ে। যত দিকেই দেখছেন সবই রবের দান। আর তিনি দান করতে কিপটামি করে না। পিছনের বাইরে মনে ঘুমাই গেছে গা। আমার পিছনের বাইরে জিন্দা আছে, অনেকে সালাক আছে, কয় সামনে যাইলে বেশি চিল্লা লাগবে, পিছনে যাই বসবো। সবাই মিলে একবার বলেন মারহাবা। আমাদের রব দান করতে কিপটামি করে, এতটুক কথা যারা বুঝতে পেরেছেন তারা বলেন মারহাবা। তার মানে নবী রাসূল আসলে ঝগড়ার বিষয় নয়, মেনে নেওয়ার বিষয়। আপনি আল্লাহকে যতটুক মানবেন ঠিক অতটুক নবীকে মানার মধ্যে প্রমাণ হবে।
আপনি যদি বলেন যে আমার আল্লাহ ইউসুফ নবীকে শ্রেষ্ঠ সুন্দর বানাতে পারে, এটা আমার বিশ্বাস, তাহলে ইউসুফ নবী শ্রেষ্ঠ সুন্দর। বুঝাতে পারছি কথা? বুঝাতে পারছি? আপনি যদি বলেন যে আমার আল্লাহ চাইলে মূসার লাঠিকে সাপ বানাতে পারে, এটা আমার আল্লাহর জন্য ব্যাপারই না, তাহলে মূসা নবীর লাঠি সাপ হয়েছে। আমি কি বুঝাতে পারছি বিষয়টা? সমস্ত নবী কেন্দ্রিক বিষয় কার সাথে সম্পর্ক? আওয়াজ দিয়ে বলেন না কার সাথে? আর আমাদের আল্লাহ এমন আল্লাহ যিনি কুন বললেই ফায়াকুন, হ বলতে দেরি হতে দেরি হয় না। একবার বলি মারহাবা। সেই আল্লাহ যিনি আদেশ দিলে সব হয়ে যায়। আমি ওলামায়ে কেরামের দোয়া চাচ্ছি, বাবা দাদা নানার বয়সী যারা আছেন আমাকে একটু দোয়া ট্রান্সফার দেন, বাকি কাজটা আমার যুবক ভাইরা করে ফেলতে পারবে আওয়াজ দিয়ে। পারবে তো ইনশাল্লাহ না? আল্লাহ তাআলার ইচ্ছা হলেন আমি পিলার ছাড়া ছাদ বানাবো, যার নাম হবে আসমান। রব বললেন সাথে সাথে কুন হও, ফায়াকুন, হ বলতে দেরি, আসমান হতে দেরি। আর একটু জোরে বলেন না ভাইয়া। এমন ভাবে সুবহানাল্লাহ বলেন যেন শয়তানের গালে জুতার বাড়ি পড়ে। একটু মাশাআল্লাহ আরেকবার বলেন। আল্লাহ তাআলার ইচ্ছা হলো পানির উপর জমিন বসাবে। রব বললেন কোন, জমিন হয়ে গেল। রব বললেন কোন, পানি হয়ে গেল। আমি বলতে থাকবো, আপনাদের যেখানে মন চায় সুবহানাল্লাহ বলে রবের প্রশংসা করবেন। আমাদের রবের ইচ্ছা হলো কোন বললেন পাহাড় হয়ে গেল, কোন বললেন বিশাল অ্যামাজন জঙ্গল হয়ে গেল, কোন বললেন মাছ হয়ে গেল, কোন বললেন মাছের মধ্যে হাজার প্রজাতির মাছ হয়ে গেল, কোন বললেন আরশ হয়ে গেল, লৌহ হয়ে গেল, কুল কলম হয়ে গেল। আল্লাহ কোন বললেন জিব্রাইল হয়ে গেল, মিকাইল হয়ে গেল, ইসরাফিল হয়ে গেল, আজরাইল হয়ে গেল, মালিক হয়ে গেল, রিদওয়ান হয়ে গেল। আমাদের রব কোন বললেন জান্নাত সেজে গেল, জাহান্নাম হয়ে গেল। আমাদের রব কোন বললেন সিদরাতুল মুনতাহা আকারে রূপ চলে আসলো। আমাদের রব যখন কোন বললেন সাথে সাথে মাটির নিচে পানি হয়ে গেল, পানির নিচে আগুন হয়ে গেল, আগুনের নিচে লোহা হয়ে গেল। সুবহানাল্লাহ বলতে থাকেন। আমাদের রব যখন কোন বললেন তেলের খনি হয়ে গেল, আবার সে তেলের খনির মধ্যে অকটেন আলাদা হলো, পেট্রোল আলাদা হলো, ডিজেল আলাদা হলো। একটু বুঝে বুঝে বলবেন না সুবহানাল্লাহ। আমাদের রব যখন কোন বললেন হীরা হয়ে গেল, আমাদের রব যখন কোন বললেন স্বর্ণের খনি হয়ে গেল, আমাদের রব যখন কোন বললেন নেপচুন হয়ে গেল, প্লাটো হয়ে গেল, মঙ্গল হয়ে গেল, বুধ গ্রহ হয়ে গেল, বৃহস্পতি হয়ে গেল, সূর্য হয়ে গেল, চন্দ্র হয়ে গেল। উনি কোন বলতেই আছেন, সৃষ্টি হতেই আছেন, কোন বলতেই আছেন, সৃষ্টি হতে আছেন। সেই আল্লাহ মানুষ বানানোর ইচ্ছা হলো, আপনাকে বানানোর ইচ্ছা হলো। এবার আল্লাহ তাআলা জিব্রাইলকে বললেন, জিব্রাইল একটা জরুরি মিটিং ডাকো তো, আমি আল্লাহ মিটিং করব ফেরেশতাদের সাথে। জিব্রাইল বললেন আল্লাহ কিসের মিটিং গো? রব বললেন ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। মাদ্রাসার ভাইরা যদি থাকেন একটু দোয়া দিয়ে স্মরণ করবেন। ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি আসমানের নিচে জমিনের উপরে আমার একটা স্পেশাল সৃষ্টি পাঠাতে চাচ্ছি। সব সৃষ্টি আমার, কিন্তু কাউকে আমি খলিফা বানাই নাই। এই সৃষ্টিকে আমি খেলাফত দিব, খলিফা বানাবো, এটা আমি আল্লাহর ইচ্ছা। জিব্রাইল বললেন আল্লাহ সব বানাই ফেললা পরামর্শ ছাড়া, আদেশ দিয়ে। একটু জোরে বলি না রে ভাই। আল্লাহ যেটা বানাবা সেটা কি আসমানের চাইতে দেহ গুণে বড়? রব বলে জানা এটা ছোট। আমরা চাই আপনি বলেন না রে ভাই। পাহাড়ের সামনে, সাগরের সামনে, আসমানের সামনে ফেরেশতা জি। ইয়া আল্লাহ মাশাআল্লাহ। ও ভাই আর কেউ আসেন না এখানে, করুন আজ আবার ঢুকে যাইব গো। আপনারা যদি পারেন একটু সামনে যদি আসতে পারেন, যদি কষ্ট না হয় আপনাদের, একবার বলি মারহাবা। এখন নতুন ভাইরাস আরেকটা আসছে না, নতুন আরেকটা আসছে না, ঘাবড়ানোর দরকার নাই, আল্লাহ আছে। কথা বল, করোনা পার হয়ে আসছি না, এটা কি নিজের চেষ্টা না আল্লাহর দয়া? আল্লাহর দয়া।
আমরা আমাদের জায়গায় নিরাপদ থাকার চেষ্টা করব, কিন্তু বিশ্বাস ভরসা একজনের উপরে, তিনি কে? একবার বলেন মারহাবা, আরো জোরে মারহাবা। যিনি সব বানালেন ওই আল্লাহর আপনাকে বানাইতে ইচ্ছা হলো। ভাইয়া বসেন প্লিজ প্লিজ, জি বসেন, মনোযোগ আছে। এবার আল্লাহ ফেরেশতাদেরকে ডাকলেন। আপনারা জানেন আমি শুধু গভীরে যাওয়ার চেষ্টা করবো ওলামায়ে কেরামের দোয়া নিয়ে। ফেরেশতাদেরকে বললেন আমি পাঠাতে চাচ্ছি, তোমাদের মন্তব্য কি? ফেরেশতারা বলেছিলেন সেদিন আল্লাহ বানানোর দরকার, আমরা আছি তোমার জিকির করবো, ইবাদত করব। সেদিন আল্লাহ তাআলা একটা চমৎকার কথা বলেছেন আমাদের ব্যাপারে। সেটা কি? ইন্নী আলামু মালা, একটু পেছটা বোঝার চেষ্টা করব। ইন্নী আলামু মালা তালামুন, আমি আল্লাহ এই সৃষ্টি সম্পর্কে যা যা জানি। আচ্ছা, এখন ফেরেশতাদেরকে ডাকছে কে? মিটিং ডে ডাক দিছে কে? জিজ্ঞেস করছে কে? উত্তর নিছে কে? ফেরেশতাদের মতামত আল্লাহ গ্রহণ করছে। এখন ফেরেশতারা মনে মনে কি বলবো? ডাকলাকা, সব বানাই ফেলছো পরামর্শ ছাড়া, এটাও বানাইতা। প্রশ্ন আসবে না? সব বানাই ফেলছো, এটাতে জিজ্ঞেস করলা কেন? মতামত নিলাও কেন? বললামও কেন? ইন্নী আলামু মা লা তা'লামুন, মানে আমি যা জানি তোরা তা জানোস না। আল্লাহ কয় তো যতই বাঁধা দেয় আমি বানাইয়াম। সে সৃষ্টিটা আপনি। আল্লাহ যে সৃষ্টি শুরু করার আগে মিটিং ডাকছে, ওই মর্যাদাটা না বুঝার কারণে আজকে গাছতলায় যাইয়া। বুঝাইতে পারছি কথা? নিজের দাম নিজে বুঝলে না বুঝতে পারবো কোথায় পা রাখা দরকার, কোত্থেকে সরে আসা দরকার। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, ফেরেশতারা চলে গেলেন, আল্লাহ তাআলা যেভাবে বানানোর বানালেন। ভাই বলেন, যেভাবে বানানোর বানালেন। ভাইয়া মনোযোগ। বানানোর পরে আল্লাহ জিব্রাইলকে বলে, জিব্রাইল আবার মিটিং ডাকো। আবার মিটিং ডাকছে, ফেরেশতারা সবাই আসছে। এবার আল্লাহ তাআলা আমাদের শুরুটা, মানব জাতির শুরুর নাম কি হযরত? যদি কষ্ট না হয় ভাইয়া, হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বানায় রাখলেন। বানায় রাখার পরে ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতা দেখো তো কেমন হলো, দেখো তো কেমন হলো, দেখো তো কেমন হলো। সুবহানাল্লাহ বলেন না? ফেরেশতারা সর্বপ্রথম আদম নবীর অবয়বের দিকে তাকিয়ে বলতে লাগলেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়াল্লাহু আকবার ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ফেরেশতারা বলে, আল্লাহ তোমার দয়ায় সব সৃষ্টি কম বেশি দেখছি, জান্নাত কেমন দেখেছি, আল্লাহ আসমান কেমন দেখেছি, কিন্তু এত সুন্দর দেখি নাই, এত সুন্দর দেখি নাই, এত সুন্দর দেখি নাই। সুবহানাল্লাহ বলবেন না? এত সুন্দর দেখি নাই, এত সুন্দর দেখি নাই। চোখওয়ালা অনেক দেখেছি, এত সুন্দর চোখওয়ালা দেখি নাই। নাকওয়ালা হাতিকে দেখেছি, এত সুন্দর নাক দেখি নাই। হাতওয়ালা বানর দেখেছি, এত সুন্দর হাত দেখি নাই। সুবহানাল্লাহ বলতে থাকেন না? পিঠওয়ালা কুমির দেখেছি, এত সুন্দর পিঠওয়ালা দেখি নাই। আল্লাহ গো, পেটওয়ালা ক্যাঙ্গারু দেখেছি, এত সুন্দর পেটওয়ালা দেখি নাই। আল্লাহ হাতিকে দেখেছি, শরীরের গঠনওয়ালা, এত সুন্দর গঠনওয়ালা দেখি নাই। আল্লাহ গো, আল্লাহ গো, আল্লাহ গো, এত সুন্দর আহসানুল খালক, আহসানুল খালক, আহসানুল হক। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। রব বলে যে বাঁধা দিছিলি না? আমি মনে হয় আপনাদেরকে কষ্ট দিয়ে দিচ্ছি। খুব সংক্ষিপ্ত সময়, খুব দ্রুত গতিতে যাচ্ছে হুজুরদের দোয়া নিয়ে। ফেরেশতারা সেই দিন অবাক হয়ে তাকিয়েছিলেন আপনার শুরুর দিকে। সেজন্য মনে রাখবেন, পৃথিবীতে কোনো মানুষ অসুন্দর নয়, সবাই সুন্দর। কেমন সুন্দর জানেন? তার আল্লাহর তাকে যেমন দেখতে সুন্দর লেগেছে, আল্লাহ তাকে তেমন বানিয়েছে। বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানের মধ্যে সুন্দর মানি ফর্সা, আফ্রিকার মধ্যে যাইয়া সুন্দর মানি হলে দেখছি তলা চাইতো কালা। এই যে আরো জোরে কথা বলেন ঠিক কিনা? এক এক দেশের সৌন্দর্যের ডেফিনেশন আলাদা আলাদা। সেজন্য কখনো কাউকে অসুন্দর বলবেন না। আল্লাহর সৃষ্টি কখনো অসুন্দর হয় না। আচ্ছা, আপনাদের এখানে তোতলা আছে অনেকে? কে তোতলায় জানেন? যে তোতলায় কথা বললে আল্লাহর ভালো লাগে শুনতে। না সুবহানাল্লাহ করে যাইয়া বলেন দেখি, আরেকটু আস্তে করে বলেন তো সুবহানাল্লাহ। যে তোতলায় কথা বললে আল্লাহ সুন্দর লাগে,
আল্লাহ তাকে তোতলায় কথা বলতে দেয়। সেজন্য ছোট বাচ্চা যখন কথা বলে, কলাকে যখন ভুল করে তলা তলা বলে, ওলে বাবালে, ওলে বাবালে, ওলে বাবালে, হ্যাঁ আম্মা গুরুর বাবা আমার আদর। একই বাচ্চা যখন বড় হয়ে সহিভাবে মা বলে ডাকে, আম্মু বলে ডাকে, কেউ আর আদর করে গাল টেনে দেয় না। তলাকে কলা বললে কেউ আর আদর করে কোনো মামা গাল টেনে দেয় না। বান্দা তারাই থুতলায় যাদের থুতলা কথা বলা রবের পছন্দ। তাই দেখবেন থুতলাকে কেউ যদি ব্যঙ্গ করে, একদিন সে ব্যঙ্গকারীও থুতলানো শুরু করে দেয়। মিলাই দেখেন কথা। রব বলে যে আমার বান্দা থুতলায়, আমি দিয়েছি, তোর কি? তুই বেঙ্গালি কেন? তুই বেঙ্গালি কেন? মনে রাখবেন, 1000 বছরের ইবাদত নষ্ট হয়ে যায় বান্দার মনে যদি অন্যায়ভাবে আঘাত দেওয়া হয়। কথা বলতে হবে, ঠিক কিনা? আর একটু জোরে বলেন, ঠিক কিনা? এবার আমি আপনাদেরকে প্রশ্ন করে আপনারা উত্তর দেন। 4 ভাইয়ের ভিতর আপনার এলাকায় কোন ভাইয়ের বিয়ে আগে হয়? শেষ ভাইয়ের না বড় ভাইয়ের? 1 নাম্বার, তারপরে 2 নাম্বার, তারপরে 3 নাম্বার, তারপরে সৃষ্টিতে সবার শেষ আমরা। জিন জাতি আমাদের সিনিয়র, ফেরেশতা আমাদের সিনিয়র, আসমান আমাদের, বলেন না ভাই, জমিন আমাদের, আমরা সবার জুনিয়র। সব সৃষ্টির শেষে হওয়ার পরও আল্লাহ তাআলা সবাইকে জানাই দিলেন, এই সৃষ্টি জগৎ জেনে রাখো আমি স্রষ্টা স্বইচ্ছায় মানব জাতিকে আশরাফুল মখলুকাত ডিক্লার করে দিলাম, সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ, মানুষ, মানুষ। সুবহানাল্লাহ। আমি শুনতে পাই নাই আশিকদের আওয়াজ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আপনাদের বিবেক দিয়ে বলেন, শ্রেষ্ঠ হওয়ার জন্য যোগ্যতার দরকার আছে না নাই? সাহসের দরকার আছে না নাই? এখানে যদি 2টা সাপ আসে, কয়টা সাপ? 2টা। এবার বলেন শ্রেষ্ঠ কে? মানুষ না সাপ? 2টা সাপ শুনে সবাই সাপ বলে আল্লাহ আমার নাম শুনে তারা পালাই গেছে, শ্রেষ্ঠ কে? রব বলে যে কথা তোর সত্য, তারপর আমি রবের দৃষ্টিতে মানুষ শ্রেষ্ঠ, মানুষ শ্রেষ্ঠ। সব সৃষ্টির কথা বাদ দিলাম। ফেরেশতা বলে আল্লাহ আমাদের গুনাহ নাই, মানুষের গুনাহ আছে। তুমি যা বলেছো আমরা ফেরেশতা 1 চুল আগায়ও যায় নাই, 1 চুল পিছেও যায় নাই। কিন্তু এই মানব জাতিরে দেখো, নামাজ পড়তে বলছো মসজিদ খালি, সুদ খাইতে মানা করছো। কথা বলেন না, কথা বলেন না, কথা বলেন না। আল্লাহ তুমি বিয়ে করতে বলছো, তারা বিয়ে কঠিন বানাই দিছে। প্রেম করতে নিষেধ করছো, প্রেম করে তারা সহজ বানাই দিছে। কথা বলেন ঠিক কি না? ফেরেশতারা বলে আল্লাহ আমাদের গুনাহ নাই, তাদের গুনাহ, 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 গুনাহ। আল্লাহ শ্রেষ্ঠকে? আল্লাহ পাক বলে জিবরাইল তোর কথা সব ঠিক আছে, তারপর আমি আল্লাহ রহমতের দৃষ্টিতে মানুষ শ্রেষ্ঠ, মানুষ শ্রেষ্ঠ, মানুষ শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ একটু বলি না সুবহানাল্লাহ। এবার বাঘে বলে আল্লাহ মানবের তো আমার মতো শক্তি নাই। হাতি বলে আল্লাহ মানবের তো আমার মতো দেহ নাই। ফেরেশতা বলে আল্লাহ মানবের তো আমার মতো নেক নাই। শ্রেষ্ঠ বানালা তো বানালা কি কারণে? নিশ্চয় কিছু তো একটা। রব্বুল আলামিন বলে শুন সৃষ্টি, আমার হাবিব নবী, আমি কাউকে সুবহানাল্লাহ বলতে বলবো না, যাদের আমার মতো গুনাহ বেশি তারা সুবহানাল্লাহ বললেন। আমার রহমাতুল্লিল আলামিন নবী, আমার কামলিওয়ালা নবী, আমার ইয়াসিন নবী, আমার মুদ্দাসির নবী, আমার মুজাম্মিল নবী, আমার হাবিব নবী পৃথিবীর বুকে সাপের রূপে নয়, বাঘের রূপে নয়, ফেরেশতার রূপে নয়, এই মানবের রূপে দুনিয়াতে যাবে তো, মানবের রূপে দুনিয়াতে যাবে তো, মানবের রূপে দুনিয়াতে যাবে তো। ওই নবীর নিসবতে আমি আল্লাহ এই মানব জাতিকে শ্রেষ্ঠত্বের আসন দান করেছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আর কি কোনো কারণ, এই স্পেশাল কিছু কি মানবের ভিতরে আছে? রব বলে যে হ্যাঁ আছে তো। আল্লাহ কি? রব বলে যে মানব জাতির ভিতরে আমি এমন একটা সফটওয়্যার দিছি যেটার কাউরে দিই নাই। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জিবরাইল বলে আল্লাহ সফটওয়্যারটা কি, কি রকম সফটওয়্যার? রব বলে যে তোমার তো এখানে আসা লাগে, একটু বুঝছেন, তোমার তো এখানে আশা লাগে। সীমানা সিদরাতুল মুনতাহা, জোরে জোরে জোরে,
তোমার তো জমিন থেকে এখানে আসা লাগে সীমা সিদরাতুল মুনতাহা। আমি আমার মানব জাতির দেহের ভিতরে একটা সফটওয়্যার দিয়েছি যার নাম কলব, যার নাম কলব। ইন্না ফিল কলবে আইনানে ওয়া উসনানে, ওই কলবে দুইটা কুদরতি চোখের ব্যবস্থা করে দিয়েছি, কানের ব্যবস্থা করে দিয়েছি আমি আল্লাহর পক্ষ থেকে। কোন বান্দার যদি একবার কলবের চোখ খুলে যায়, সে চোখ বন্ধ করলে অন্ধকার দেখে, সে দেওয়ালের বাইরে দেখে না, কিন্তু কলবের চোখ যখন একবার খুলে যাবে, আমি আল্লাহ চাইলে প্রায় আসমান পর্যন্ত দেখতে পাবে, আসমান পর্যন্ত দেখতে পাবে। শুধু তাই নয়, শুধু তাই নয়, শুধু তাই নয়, আমার বান্দা জমিন থেকে জিকির করবে, আওয়াজটা লামকান পর্যন্ত পৌঁছায় যাবে। তকদির পাল্টাতে দোয়ার দরকার আছে না নাই? সত্যি করে বলেন, দোয়ার দরকার আছে? এই পর্যন্ত আপনাদের কাছে অনেক মানুষ দোয়া চাইছে না? ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই ঠিক আছে ভাই, দোয়া করেন। বুকে হাত রেখে বলেন তো, নাম ধরে দোয়া করছেন জীবনে তাদের লেগে? আপনি তো মনে থাকে না, কত দোয়া আছে। আমি ছোট মানুষ, একটা কথা বলি, অনুমতি দিতে, অনুমতি দিতে চাইলে মারহাবা বলে। সে যেটা নেওয়া হয় এটা দোয়া হয় না, সে যেটা নেওয়া হয় এটা দোয়া হয় না, বরং এমনভাবে তার সাথে আচরণটা করেন, তার দিল এমন যেন খুশি হয়ে যায়, যেন দোয়াটা আপনার কাছে অটোমেটিক না চাইলেও চলে আসে। জীবনে হাঁটতে চলতে গিয়ে 1 সেকেন্ডের জন্য, একটুর জন্য বাইচে গেছেন এমন কেউ আছে এখানে? হাত তুলুন। একটুর জন্য বাইচে গেছেন, একটুর জন্য বাইচে গেছেন, অ্যাক্সিডেন্ট হয় না এরকম? এবার হাত নামান। আপনি একটুর জন্য বাঁচার পরিবেশ ছিল না। আল্লাহ সব সময় কারণ খুঁজতে থাকে, বান্দারে কিছু একটা কর, অল্প করে কর, আমার জন্য কর, যে করাটা দেখে তোর সারা জীবনের গুনাহ মাফ করে জাহান্নামী থেকে আমি আল্লাহ তোরে যেন জান্নাতি করে দিতে। মুসা নবীর গুনাহগার উম্মত, সবাই বলছে জাহান্নামী, আল্লাহ কয় জান্নাত দিলাম তারে। মুসা নবী বলে আল্লাহ ব্যাপার কি? বলে যে সে কুকুরকে পানি খাওয়াইছে, তার খাওয়ানোটাই আমার পছন্দ হয়েছে, আমি মালিক মাফ করে দিয়েছি, আমি মালিক মাফ করে দিয়েছি। মুসার উম্মতের জন্য যদি রব এত দয়াবান হয়, আপনি তো নবী মুস্তাফার উম্মত। আর একটু আস্তে করে কম না সুবহানাল্লাহ। আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, পকেটে আপনার কিছু টাকা আছে, মাহফিলে এসেছেন, 30টা টাকা ছিল, রাস্তায় যেতে যেতে একটা বৃদ্ধ মানুষকে দেখলেন, দাদার বয়সী, আপনাকে দেখে বললেন বাবা শীত লাগতেছে বেশি। দাদা বললেন শীত লাগতেছে বেশি, আপনি সাথে সাথে জ্যাকেটটা খুলে দিয়ে দিয়েছেন। আপনি চিন্তা করলেন আমার এখান থেকে ঘরে যেতে লাগবে 10 মিনিট, আমি তো যুবক মানুষ, কোনো রকম সয়ে যেতে পারবো, ঘরে তার একটা জ্যাকেট আছে আল্লাহ দিছে, ওইটা নিব, দিয়ে দিয়েছেন। এদিকে তার কষ্টের মধ্যে আপনি যখন হালকা একটা সুইটার দিয়েছেন, এটা সামান্য আর কি, কিন্তু ওনার কাছে এটা মহান, অনেক বিশাল, কারণ নাই, যার কাছে নাই তার কাছে 2 টাকাও অনেক বেশি হয়। এই গরমটা লাগার সাথে সাথে এদিকে ওনার দিলকুশ হয়েছে, চাঁদপুর কচুয়ার জমিন থেকে সেকেন্ডের আগে খবরটা চলে গিয়েছে। এবার সাথে সাথে আল্লাহ ফেরেশতাকে ডাকলেন, এ ফেরেশতা, আমার বান্দার দিল খুশ করলো কে? আল্লাহ কচুয়ার ওই ছেলেটা, কয় তার তকদিরে ফাইল টান না। সুবহানাল্লাহ। আর একটু আস্তে করে বল। রব বলে যে তার তকদিরে ফাইল টান। এবার ফাইল টানার পরে দেখলে আল্লাহ পাক বললেন তার তকদিরে কি আছে দেখতো? আল্লাহ আগামী 3 দিন পরে সে কচুয়া বাজারে দাঁড়াবে, জিনিসপত্র নিয়ে, একটা গাড়ি ব্রেক ফেল হয়ে তারে মারবে, কোমরের মধ্যে আঘাত লাগবে, 10,000 দূরে পড়বে, মাথা ফেটে যাবে। কচুয়া মেডিকেলে নিবে, ডাক্তাররা জবাব দিবে, তারপরে ঢাকা মেডিকেলে নিবে, 6-7 মাস থাকার পর ওরা জবাব দিয়ে দিবে, তারপরে নিয়ে যাবে দেশের বাইরে, তার জায়গা সম্পত্তি সব বিক্রি করে প্রায় 50-60 লাখ টাকা খরচ হবে, 4 বছর অসুস্থ থাকবে। আল্লাহ এটা লেখা আছে। রব বলে যে কাট কাট। শুনি নাই। সে আমার শীতার্থ বান্দার মনে খুশি আনন্দ দিয়েছে,
যে আমার বান্দার প্রতি খেয়াল রাখে, আমি আল্লাহ তো তার প্রতি খেয়াল রাখি, তার প্রতি খেয়াল রাখি। যে আমার সৃষ্টিরে খাওয়ায়, আমি আল্লাহ তারে খাওয়াই। যে আমার সৃষ্টির প্রতি দয়া করে, আমি আল্লাহ তার প্রতি দয়া করি। সে দিয়েছে কত টাকার, বলে যে 300 টাকার জায়গায় আল্লাহ তাআলা বলে যে 30 লক্ষ টাকা বাঁচাই দিলাম, যা। বলেন না সুবহানাল্লাহ। আসছেন আপনি, মাশাআল্লাহ, বসেন বসেন বসেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। শায়েখ জগতের উজ্জ্বল নক্ষত্র আমার ভাই তশরিফ এনেছেন, সবাই বলি মারহাবা। আমি কি কষ্ট দিয়ে দিচ্ছি বেশি আপনাদেরকে? 300 টাকার জ্যাকেটে 30 লক্ষ টাকা বাঁচা গেছে। as-সাদাকাতু তারাদ্দুল বালা। সেজন্য মনে রাখবেন, আল্লাহ কারণ খুঁজে। আমি একটা শেষ কথার দিকে চলে যাচ্ছি, ক্লাসটা খুলে যাবে এখন। সব দলের মানুষ মরণের পর কোথায় যেতে চায়? কোথায় যেতে চায়? কবরে যেতে চায় না। যদি সিস্টেম থাকতো ডাইরেক্ট দুনিয়ার থেকে ক্লাবে জান্নাত, তাহলে তার কথা ছিল না। জান্নাতের রাস্তাটা কবর হয়ে যেতে হয়। আমরা সবাই জান্নাতে যেতে চাই, কিন্তু কবরে। কিছু মানুষ মৃত্যুকে ভয় পায়, আবার কিছু মানুষ মৃত্যুর জন্য অপেক্ষা করে। সুবহানাল্লাহ একটু যদি বল। হাই হাই হাই। মাঝে মধ্যে পাগলামি উঠে, বলতে চাই অনেক কিছু, বুক ফেটে যায়, কিন্তু মুখটাকে কন্ট্রোল করতে হয়। প্রেমের কিছু কথা আছে, আর প্রেমের কথা বুঝতে গেলে প্রেমিক লাগে। কি বলেন আপনারা? কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদেরকে একটা লজিক্যাল কথা বলে আপনারা উত্তর দিবেন। সবাই যেতে চায় কোথায়? জান্নাতে। আচ্ছা, আমাদের বাবা আদমের বাড়ি কোথায়? আমাদের মা হাওয়ার বাড়ি কোথায়? আচ্ছা, তো ওনাদের সন্তান হিসেবে জান্নাত, আমাদের একটা বাঘ আছে না? বাপের ফোলা হিসেবে তো অংশীদার নাই, মানো এটা গিটারে। আমাদের বাবার নাম কি? হযরত আদম। তাহলে আমাদের বাবার বাড়ি কোথায়? জান্নাত। মার বাড়ি কোথায়? জান্নাত। বাপের থেকেও তো কিছু পামু, মার থেকেও তো কিছু পাবো। এত টেনশন করার দরকার কি? দ্বিতীয় নম্বর, জান্নাত বানাইছে কে? আল্লাহ। কাদের জন্য? গরুর জন্য, এরা ছাগলের জন্য, এরা হাঁসের জন্য, এরা ফেরেশতার জন্য। কাদের জন্য? তা আল্লাহ বানাইছে তো জান্নাত আপনার জন্য। এরপরেও যদি জান্নাত না পায়, নবী মুস্তাফার উম্মতরা যদি জান্নাত না পায়, অন্য নবীর উম্মতরা সহজে জান্নাত পাবে বলে আমার মনে হয়। হায় হায় হায়। আমি শুধু আপনাদেরকে একটু শর্টকাট বলি, আপনারা শুধু মিলাই দেখবেন। তালেবুল ইলম ভাইয়েরা আমাকে একটু দোয়ার সাথে স্মরণ রাখবেন ইনশাআল্লাহ। আমার বলার ক্ষেত্রে একটু, জান্নাতে যেতে গেলে সওয়াবের দরকার। ভাই বলেন, সওয়াবের দরকার? আমাদের জীবনে কি সওয়াব বেশি না গুনাহ বেশি? স্টেজের কেউ হাত তুলবেন না, আমার ভাই যারা আছে। ওই মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। প্রধান অতিথির আগমন। দিল খুশ হয়ে গেল। हाँ दोनों दोनों से देंगे, तीनों दोनों से देंगे, वो भी शिनकी जगह देंगे। একবার বলি মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। হুজুর এসেছেন, বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইও এসেছেন, বলি আলহামদুলিল্লাহ। সময়ের সাথে সাথে আমন্ত্রিত অতিথিবৃন্দরা আসতেই আছেন। ইনশাআল্লাহ প্রেমের বাগান চলতেই থাকবে। আল্লাহ সকলের হায়াতে বরকত দান করুন। এই লাগাই আমরা আল্লাহর নিয়ামত পাই না, যে আমরা অন্যের জন্য দোয়া করতেই জানি না। সব মন খুলে একবার কোনা আমিন। দোয়া করছেন অন্যের জন্য, কার কাছে? আল্লাহ দেওয়ার সময় দনজনেরও দেয়। আল্লাহ দেওয়ার সময় যার জন্য দোয়া করেছেন ওনারাও দিবে, যে দোয়া করছে। সেজন্য দোয়া করার সময় কিপটামি করেন না। এইসব কথা বলে না, ঠিক কিনা? এবার আমাকে উত্তর দেন, জান্নাতে যেতে গেলে একদম নরমাল কথা, ঈমানের পাশাপাশি সওয়াবের দরকার আছে না নাই? সওয়াব বেশি গুনাহ কম। কোথায় বলেন? আপনারা যেটা সচরাচর জানেন সেটা বলেন।
জান্নাত বলেন না, সওয়াব বেশি গুনাহ কম। সওয়াব কম গুনাহ বেশি। জাহান্নাম। স্টেজ থেকে কেউ হাত তুলবেন না। আমার ভাই যারা আছেন আপনারা যদি একমত হন হাত তুলবেন। আমি মোকাররম বাড়ি আমার জানা মতে আমার জীবনের ধারাবাহিকতায় আমার সওয়াবের তুলনায় একটু গুনাহ বেশি। আমার মতো গুনাহগার কে কে আছেন হাত তুলেন। আল্লাহু আকবার। একবার বলি মারহাবা। জান্নাতি খুঁজে পাইছেন নি? সব গুনাহগার। কারণ আমরা সওয়াব করি একটা, গুনাহ করি 10টা। উপকার করি একবার, সারা জীবন করা আমি উপকার করছিলাম যে মনে আছে না। এই সব কিছু আল্লাহ নবীকে জানাই দিয়েছেন। এবার পেজটা একটু দেখেন, মনোযোগ আছে সবার? আমার হুজুররা এসেছেন, আমি দীর্ঘায়ু করব না, একটু খেয়াল করেন। নবীর উম্মত সারা জীবন নবীজি উম্মত উম্মত করে কাঁদছে, এটা সবাই জানে। নবী আল্লাহকে বলে, আল্লাহ আমার উম্মতের সওয়াবের চাইতে গুনাহ বেশি, হায়াত কম গুনাহ বেশি, হায়াত কম গুনাহ বেশি, হায়াত কম গুনাহ বেশি। আগের যুগে 700-800 বছর উম্মতওয়ালা যে সওয়াব কামাইছে আমার উম্মত হতে পারতো না। 40-50-60 বছরও তাদের হায়াত শেষ। আল্লাহ তুমি চাইলে তো সব পাল্টাতে পারো, দিনকে রাত, রাতকে দিন বানাতে পারো। আল্লাহ আমার উম্মতের জন্য কিছু একটা করো না, যেন আমার উম্মত অল্প পরিশ্রমে বেতন। শুধু আমি বলতে চাই, আপনারা শুধু শুনতে যাবেন। আল্লাহ পাক বলে যে বলেন না হাবিব কি করতাম? নবী বলে, আল্লাহ হস্ত ফরজ করছো, সবার তো সামর্থ্য নাই, যাবে কেমনে? রব বলে যে যান, ক্যান্সেল করে দিয়েছি, যার সামর্থ্য আছে সেই যাবে, যার সামর্থ্য নাই সেই যাবে না। দেখেন সহজ করতেছে না কঠিন করতেছে, আপনারা বলবেন। এবার নবী বলে, আল্লাহ তুমি দয়া করে ক্যান্সেল করছো, তুমি চাইলে তো না করেও সওয়াব দিতে পারো, আল্লাহ ব্যবস্থা করো না। তখন আল্লাহ তাআলা বলে, আপনার উম্মতকে জানাই দিবেন, হাজার ব্যস্ততার সময়ের ভিতরে আদম মায়ের নজরে মার দিকে 1 সেকেন্ড তাকাতে, বাবার দিকে 1 সেকেন্ড তাকাতে, তাকাবে 1 সেকেন্ড, আমলনামায় লেখা হবে কবুল হওয়া হজের সওয়াব। ডাইরেক্ট 7 লাখ টাকা সেভ। 7 লাখ খরচ করলেও সওয়াব হবে কিনা জানা, কিন্তু দেখেন না গাইয়া কচুয়ায় বৈশা সওয়াব কামাই লেছেন। কারণ কি? আপনার নামের আগে একটা নাম আছে মোহাম্মদ, 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 মোহাম্মদ। প্রত্যেক জনের নামের আগে মোহাম্মদ আছে না? ওই নিসবতে গুনেহগারম সিয়াকারম ওয়ালাকিন বদস্তম হস্তদামানে মোহাম্মদ। নবী বলে, আল্লাহ তুমি তো দয়াবান, আরো কিছু করো না যাতে আমার উম্মতের জন্য সহজ হয়। আল্লাহ বলে যে কি করতাম? নবী বলে যে আল্লাহ রোজা তো তার বছরে একবার পায়, খায়াত তো কম, অল্প রোজা নিয়ে কেমনে তাদের সাথে মোকাবেলা করবে? রব বলে যে আপনার উম্মতকে টেনশন করতে মানা করেন, রমজানের রোজা সবগুলো রাখার পরে ঈদের চাঁদে শাওয়াল মাসে যে রাখবে 6টি রোজা, তার আমলনামায় আমি আল্লাহ 365 রোজা লেখার ব্যবস্থা করে দিব। কঠিন হচ্ছে না সহজ? জোরে বলেন, কঠিন হচ্ছে না সহজ? আমরা জান্নাত পাওয়ার জন্য যা যা রাস্তা খোলা দরকার নবী আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করে 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 সব রাস্তা খুলে দেওয়ার পরে আরেকটা ফাইনাল রাস্তা খোলা রেখেছেন। এরপরও যদি কোনো উম্মত কোনো বান্দা গুনার কারণে জাহান্নামে যায়, এবারে নবী বলে, আল্লাহ আপনার কাছে আমার একটা ফরিয়াদ। আল্লাহ পাক বলে যে কি বলেন? নবী বলে, আল্লাহ আমার উম্মত জাহান্নামে রেখে আমি মুস্তাফা জান্নাতে। বাকিটা আপনারা বলেন না, জান্নাতে। পেজটা দেখেন, আমার উম্মত জাহান্নামে রেখে আমি নবী জান্নাতে যাব। আল্লাহ বলে, নবী যে জান্নাতে সবাই থাকতে চায় সেই জান্নাত তো উদ্বোধন করবো আপনাকে দিয়ে। আপনি যদি জান্নাত না যান, জান্নাত তো উদ্বোধনই হবে না। এবার বলেন, জান্নাত উদ্বোধন করতে কারে লাগবে? নবী। আর নবী শর্ত দিছে উম্মত ছাড়া জান্নাতে যাবে না। ফার্স্ট একটু বুঝে লইয়েন আপনারা। আপনি সেই নবীকে কতদূর সম্মান করবেন আপনার ব্যক্তিগত ব্যাপার, সেই নবীকে কতটুকু ভালোবাসা দরকার আপনার জ্ঞানের ব্যাপার। কারণ ভালোবাসা কখনো জোর করে, একটু জোরে বলি না, ভালোবাসা কখনো জোর করে, আর জোর করে যেটা হয় এটা আর যাই কিছু হোক ভালোবাসা হয়। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। আমিন। আর একটু জোরে বলেন। সেই নবী মুস্তাফা বলে, উম্মত
তোমরা যখন নামাজ পড়ো আমি নবীর চোখ শীতল হয়, অন্তর শান্তি হয়, অন্তর শান্তি হয়, অন্তর শান্তি হয়। উম্মতে তোমরা নামাজ পড়তে থাকো, আমি আল্লাহর থেকে সেটা ওয়াদা নিয়েছি যে জোহরের নামাজ আদায় করে আসরের নিয়ত করবে, নিয়তের সওয়াব আলাদা লেখা হবে, যাতায়াতের সওয়াব আলাদা রাখা হবে। আসর পড়ার সাথে সাথেই জোহর আসরের মাঝখানের গুনাহ আল্লাহ চাইলে মাফ করে দিবে, আল্লাহ চাইলে মাফ করে দিবে। ও উম্মতে তোরা নামাজ নিয়ে অবহেলা করিস না। নামাজে শুধু সওয়াব আছে নয়, এই নামাজের মধ্যে আছে তোর রিজিকের সাথে সম্পর্ক, নামাজের সাথে আছে দেহের সাথে সম্পর্ক, নামাজের সাথে আছে ব্রেনের সাথে সম্পর্ক। সুবহানাল্লাহ বলতে থাকি না। নামাজের সাথে আছে দেহের ফিটনেসের সাথে সম্পর্ক, নামাজের সাথে আছে তোমার ফেসিয়ালের সাথে সম্পর্ক, নামাজের সাথে আছে তোমার প্রেশারের সাথে সম্পর্ক। সুবহানাল্লাহ জোরে বলি না। নামাজের সাথে আছে তোমার হাঁটু রোগের সম্পর্ক, নামাজের সাথে আছে তোমার কোমরের সাথে সম্পর্ক। শুধু তাই নয়, নামাজের সাথে আছে তোমার ব্রেনের অ্যাক্টিভিটির সাথে সম্পর্ক। সেটা শেষ কথা বলে বিদায় নিচ্ছি। সবার কম বেশি মেজাজ আছে না নাই? মেজাজ উঠলে কারো কোনো খবর থাকে না, এমন মানুষও আছে না নাই? কিন্তু অজু করার পরে আপনারা হয়তো খেয়াল করছেন কিনা জানি না, অজু করার পরে কেমন যেন একটু ফ্রেশ ফ্রেশ লাগে, ভদ্র ভদ্র লাগে, নম্র নম্র লাগে। একটু কথা বলেন না রে ভাই, নিজের ভিতরে একটা ভদ্রতার ভাব আসে কি আসে না? এই হাজার চামড়ার অজু করতে করতে আল্লাহর দয়ায় কারো জীবনে যদি একবার কলবের ওযু হয়ে যায়, সে আব্দুল্লাহ থেকে প্রমোশন পেয়ে ওলি আল্লাহ হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে সেই নিয়ামত নেওয়ার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আদব নিয়ে চলার তৌফিক দান করুন। মনে রাখবেন, মুসলমান ইসলামের দুইটা বড় জিনিস, একটার নাম আদব, একটার নাম মোহাব্বত। কয়টা জিনিস বললাম? এই আদব, সবাই বলেন একটার নাম শেষ ভালো যার সব ভালো তার, জোরে বলেন একটার নাম আর একটার নাম। আপনি ঠান্ডা মাথায় খেয়াল করবেন, আদব এবং মোহাব্বত এমন দুইটা দামি জিনিস, যেই কোনো ইবাদত থেকে আপনি এই দুইটা সরাই ফেলবেন, সব ইবাদত। আচ্ছা, আল্লাহর কথা তাওয়াফ করছেন, আপনার ভিতরে আদব নাই, বলেন না রে ভাইয়া? যেখানে আদব নাই সেখানে ইবাদত। আচ্ছা, আপনি নামাজের মধ্যে যদি দাঁড়ান, আদব মোহাব্বত যদি না থাকে, নামাজ, জোরে বলেন না ভাইয়া? প্রত্যেকটা জায়গায় আদব এবং এই দুইটা জিনিস ভিতরে লালন করতে পারলে আপনার একটা সিজদা ও হাসরের ময়দান আপনার জন্য জান্নাতের জরিয়া হয়ে যাবে। আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। এখানে অনেক দুঃখী মানুষও আছে না, অন্তরের কষ্ট, এই টেনশন, এই টেনশন, ওই টেনশন, আছে না? সব টেনশনের ওষুধ একটাই, বেশি বেশি ইস্তেগফার করবেন, বেশি বেশি শুকরিয়া করবেন। আলহামদুলিল্লাহ, যে যত বেশি জীবনের সাথী বানাতে পারে তার ডিপ্রেশন লেভেল তত। একটু জোরে বলি না। যেমন আপনি A- পাইছেন, আশা করছেন A+, A- পেয়ে গেছেন, এখন আপনি মন খারাপ করলে, যুদ্ধ করলে কি A++ হবে? বাস্তবতা আপনি জানেন। আপনি সাথে সাথে বলেন, যা আমার আল্লাহ খুশি হয়ে আমাকে যেটাই দিয়েছে আলহামদুলিল্লাহ। বলার সাথে সাথেই দেখবেন আপনার ব্রেন এবং মনের মধ্যে সেই টেনশনের লেভেলটা কমতে থাকবে, কমতে থাকবে, কমতে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। আর আপনার লাভটা কি? আপনি যখন A- পেয়ে খুশি হবেন, আল্লাহ চাইলে আপনাকে সেই A- ভিতরে এমন রিজিক বরকত দিবে, হাজার হাজার গোল্ডেন A+ ওয়ালারা আপনার নিচে চাকরি করতে হবে, আপনার আন্ডারে চাকরি করতে হবে। এমনও দৃশ্য বাংলাদেশে আছে না? না, আমরা তো বাচ্চাদেরকে শুধু যেমনি হোক, অন্যরা মাইরা হোক, গোল্ডেন A+ লো, গোল্ডেন A+ লো, গোল্ডেন A+ লো। সার্টিফিকেট এক জিনিস, জ্ঞান এই বুঝতে আমাদের সবার বোঝার দরকার আছে না নাই? আজকে এই আজিমুসান দরবারে আমরা যারা এসেছি, আমরা 5 ওয়াক্ত নামাজের ইনশাল্লাহ চেষ্টা করব। ইনশাআল্লাহ 2 হাত তুলে দেখান। চেষ্টা করব ইনশাআল্লাহ। বড়দের সম্মান, ছোটদেরকে স্নেহ করার চেষ্টা করব। একবার বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। এবার হাত নামান, সবাই আমার জন্য দোয়া করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।